গোলাপের কাছে কিন্তু বন্দুক আছে। হরে মা, মাথা গরম করা যাবি না। আমার মনে হয় সাহেব ঠিক কথাই কইছে রে কুসুম, মাথা গরম করা যাবে। আজ যদি আমার রাজবাড়ি থাকতো তাইলে এই ধরনের কাণ্ড কইরা কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারতো না গোলাপ সর্দার। হুররে হুররে গেছে গেছে, মাথা ঠান্ডা কর না, দিন তো পরে রইছে। আমারে দেখতি দে, আমি দেখবো, আমি ব্যবস্থা করবো। তুই দেখবি। আবার সবসময় এরকম টিটকিরি মারা করো না তো। তা কি করবো, কিছু একটা করে দেখা। দেখাবো, সময়টা আসতেই দাও না, শুধু আমার হুন্ডাটা আসুক। হ্যাঁ, নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। বডি, বন্দুক দাও। বন্দুক দিয়ে কি করবেন স্যার? ওই বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়বেন? প্লিজ স্যার, এরকম হটকারী কাজ করবেন না। আচ্ছা বাদশা, আমার সব কাম কি তোমার কথা মতো করা লাগবে? আমি অর্ডার দিছি বন্দুক দাও, তুমি বন্দুক দিবে, বাস। দাও বন্দুক দাও। ভুল বুঝবেন না স্যার, আমি কতি চাচ্ছি না যে আপনার সব কাম আমাক কয়া করা লাগবে। এই যে আমরা হুন্ডা নিয়ে এই বাড়ির চারিদিকে চক্কর দিলাম, জোরে জোরে হর্ন বাজাইলাম, স্যার যথেষ্ট বিজয় অর্জন হয়ে গেছে। গুলিটা করবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম। বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছো, বাড়ি লক্ষ্য করে গুলি না করলাম। একটা তপধ্বনি তো হওয়া উচিত, তাই না? দরকার কি স্যার, অযথা গুলি নষ্ট করার দরকারটা কি? স্যার গুলি তো সংগ্রহ বেশি নাই, কত যায় না। যদি বিশ্বাসী বাড়ির দূর থেকে কোনো আক্রমণ আসে তখন তো গুলির দরকার পড়বি, তাই না? দেখো বডি, ইদানিং কিন্তু আমি খেয়াল করতেছি তুমি সমস্ত কথা তোমার ভাবির মতো করে কও, সাহিত্যের ভাষায়, বইয়ের ভাষায় কথা কও। কিসের জন্য? হ্যাঁ, একটা আনন্দ উদযাপন করবো, সেই প্রতি পদে পদে কিন্তু তুমি বাধা সৃষ্টি করতে ঠিক তোমার ভাবির মতো। আচ্ছা ঠিক আছে, ওঠো, গাড়িতে চড়ো, আরো 2-4টে চক্কর দেই, হর্ন বাজায়, পিপিপ করে পিপিপ করে পিপিপ করে। ওঠো। ভাবি, কি একটা ঝামেলা হয়ে গেল। কি রে, তুই এত অস্থির হয়ে আছো কিসের জন্য? ওই লোকটা তো আবার এসে ধন্য দিছে। ও, সেটা অবশ্য আমি জানতাম যে এই বেটা তোর পিছন ছাড়বে না। তাহলে পরে এখন কি হবে ভাবি? কি আর হবি, বসে থাকুক, দেখা না দিলেই তো মিটে যায়। বাড়ির সামনে যখন বসে থাকবে এবং মনে মনে যখন ভাববে যে যাক দেখার আশায় আমি এই জায়গায় বসে আছি, তাকেই তো দেখতে পারতেছি না, তখন আর কতক্ষণ বসে থাকবি ক? খানিক্ষণ পরে উঠে চলে যাবিনি। ভাবি, আমার দেখা না দেখার তো বিষয় না ভাবি। বড় ভাই তো বন্দুক আর হুন্ডা নিয়ে বার হয়ে গেছে, যদি তার সামনে পড়ে যায়
তাহলে তো ঝামেলা পাইতে যাবিনি। হ্যাঁ, সেটা অবশ্যই একটা টেনশনের কথা, কিন্তু তোর বড় ভাই যদি আসলে বন্দুক নিয়ে বের হয়ে যায়, তাহলে কি তোর আর আমার কথা শুনবি নি? সে তো বন্দুক নিয়ে তার সামনে যায় বুকের উপর তাক করবি না, করবি না? এত করে নিষেধ করলাম, বড় ভাইয়ের যে মাথা গরম, যদি যদি গুলিখান করে দেয়। খুব টান উঠেছে তোর দেখতেছি। তোর যদি এতই অস্থির লাগে, তাহলে এক কাজ কর, তোর ভাই ওই স্যাংরাকে দেখার আগে তুই নিজে যায় তার সামনে হাসি হাসি দেখে মিষ্টি কথা কয়ে বিদায় করে দিয়ে, তাহলে তুমি মিটে যায়। তুমি যে আমার কি মনে করো না ভাবি, ওই ডাকাত মার্কা লোকের সামনে গিয়ে আমি মিষ্টি করে কথা বলবো, তাই নে? ভাবি, বড় ভাই মনে করে আসি পড়িছে, তাহলে পরে এখন কি হবে নি? তা তো আগেই এত অস্থির হয়েছে। ভাবি আশিক না প্লিজ, আশিক। বডি, বন্দুক দাও। না না স্যার, এইভাবে বন্দুক ব্যবহার তো আইনের ভেতরে অপরাধের মধ্যে পড়ে যাবেনি। বন্দুকটা আমার কাছে থাক, আপনি কথা বল। খবরদার আমাকে আইন শেখানোর চেষ্টা করবে না। তোমাকে আমি অর্ডার করেছি বন্দুক দিবে, বন্দুক দিবে। দাও। না না স্যার, না 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 স্যার, স্যার আপনাকে আমি হার্ডলি নিষেধ করতেছি, আপনি বন্দুক ব্যবহার করবেন না। স্যার আপনাকে বন্দুক দেওয়া হয়েছে আপনার আত্মরক্ষার জন্য, গুলি করলি স্যার আপনার নামে কিন্তু স্যার মামলা হয়ে যাবেনি স্যার। আবার তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? এই, তুমি আমার বডিগার্ড নাকি আমি তোমার বডিগার্ড? কিনা? আমি বডিগার্ড। তখন আমি তোমাকে অ্যাকশনে যাবে কই, তখন পাথরের মূর্তির মতো খাড়া থাকো। এখন বড় বড় কথা করছো তুমি। চুপচাপ আমাকে ফলো করো, আসো। এই এই বাটপার, ওঠে ওঠে। সরি বড় ভাই, আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। তোকে আমি ক্ষমা করে দেবো। আমার হাতে কিরা দেখিছো? নতুন বন্দুক, একদম ফুল লোড করা, গুলি ভর্তি। যদি বেশি তেরিবেরি করিস, কথা না শুনিস, ডাইরেক্ট কিন্তু চালা দেবো, শেষ। ওঠ। স্যার আপনি কিন্তু ভুলেও গুলি করবেন না স্যার। আপনার যতই লাইসেন্স থাক না কেন স্যার, আপনি যদি কাউরে আক্রান্ত না হওয়ার আগে গুলি করেন, আপনার নামে কিন্তু 302 ধারা মোতাবেক মামলা হয়ে যাবে স্যার। এই বডি, তোকে আমি কইছি চুপ থাকবো। আমার জেল হোক, ফাঁসি হোক, যা হওয়ার হবি। তুই বেশি পেঁচাল পাইরে আমার মনোযোগটা নষ্ট করিস না কিন্তু, কইলাম। তাহলে ডাইরেক্ট তোকে ফায়ার করে দেবো, চুপচাপ। এই চ্যাংরা, এই বাটপার, আমার হাতে বন্দুক দেখিস তো? আর জন্য 30 মাইল তোর জন্য না দেখি। এখন যে উঠে চলে যাবি, ঘুরেও তাকাবি না, তাহলে এখন ডাইরেক্ট ফায়ার করে দেবো। ফায়ার 1 2 3, না এখন করবো না, ডাইরেক্ট মারি দেবো। ওঠে, ওঠ। আমার মাথা কিন্তু গরম করিস না, আমি কিন্তু ডাইরেক্ট তোর বুকের ভিতরে কিন্তু ফায়ার করে দেবো। ওঠে। প্লিজ, কিল ইউ, শুট ইউ, ফায়ার মি, ফায়ার মি। ভাবি এখন কি হবে নি? বড় ভাই তো সত্যি সত্যি বন্দুক তাক করিছে। চিন্তা করিস না তো চম্পা, তোর ভাইয়ের তো এম ঠিক নেই। বন্দুক তাক করলে কি হবে, গুলি করলেও লাগবে না। ভাবি ইয়ার কি করো না তো, এত কাছ থেকে গুলি করলে এম ঠিক থাকার দরকার হবে না। ওই স্যাংরা যে বিয়াদবের বিয়াদব, যে খারাপ ব্যবহার করতেছে, এত করে যে কোনো মানুষের মেজ গরম হয়ে যাবার পারে। স্যাংরার সাহস দেখেছিস চম্পা? দেখ দেখ, তোর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য তোর ভাইয়ের বন্দুকের সামনে কিরকম বুক সিতে দাঁড়ায় আছে। দেখ এরকম সাহসী সওয়াল তুই কোনে পাবি? রসিকতা করতেছো তাই না ভাবি? রসিকতা করার সময় এখন না ভাবি। বড় ভাই সত্যি সত্যি মাথা গরম, যদি একবার গুলি কইরে দেয় তাহলে পরে তো সর্বনাশ হয়ে যাবে নি। কি হবে পরে? ভাবি ভাবি আমি তোমার পায়ে ধরে, ভাবি কিছু একটা করো, ভাবি কিছু একটা করো। কিছু একটা করব? আচ্ছা তাহলে একটা কাজ করি, তোর ভাই যদি গুলি করে দেয় তাহলে তুই আমাকে ডাক দিস, আমি একটু রান্নাটা আগে শেষ করে আসি। ভাবি
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ছাগল থাম। স্যার স্যার সে কিন্তু 2 হাত প্রসারিত করে আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে স্যার সে আপনার কাছে স্যারেন্ডার করেছে স্যার। স্যার এরপরে যদি আপনি গুলি করেন তাহলে কিন্তু চরম ভাবে মানব অধিকার লঙ্ঘন হয়ে যাবে স্যার। এই তোমাকে আমি কইছি না মুখ বন্ধ রাখবে? আমার মানবাধিকার লঙ্ঘন হোক, জেল হোক, ফাঁস হোক, যা হোক আমি করব, তা আমি পিছপা হব না। এই চ্যাংরাই, এখান থেকে তুই চলে যাবার, জীবনে কোনদিন এখানে ঘুরেও তাকাবি না, ঠিক আছে? মোর যা কওয়ার মই স্পষ্ট কইয়ে দিছি। এখন আমনের যা মন চায় আপনি এই করেন, সোজা কথা আপনার অভিরুচি। অভিরুচি? রুচির দুর্ভিক্ষ তুই মেলা আগে দেখা দিছু। এখন আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, আমি না আমার বডিগার্ড গুনবি। এর ভিতর তুই এখান থেকে ল্যাজ গুটায় দৌড়ে পালা চলে যাবি, আর কোনোদিন যেন তুই চোখ দিতে না দেখি, ঠিক আছে? এই কাউন্ট শুরু করো, কাউন্ট শুরু করো। এই যে ভাই ভাই, স্যার কিন্তু আপনাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিছে ভাই, আপনি চলে যান, চলে যান। উপদেশ দেওয়ার জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ, কিন্তু তোমার তো বিন্দু পরিমাণ কমন সেন্স তাহার কথা। যে জায়গায় আমি তোমার স্যারের কথা মানতে আসি না, সে জায়গায় আমি তোমার নাহান একটা চাকরের কথা মানবো। তুমি তোমার স্যারের অর্ডার ফলো করো, তুমি গণনা শুরু করো। এই চুপ করে আছো কিসের জন্য? কইলাম না গণনা শুরু করো, কাউন্ট করো। 1 বলো, বলো। 1 1 থেকে 2 কইতে কয় বছর সময় লাগবে? 1 থেকে 10 ঘন ঘন করে কও। 2। আরে বেটা, তুই আমার পক্ষ নিস না, দাদা তোর পাও দুইটা ধরছি, তুই শিগগিরই গোনা শেষ কর, উনি গুলি করবে বই রইছে। 3 4 5 6 7 8 9 10। পাচ্ছে দিছি চালান গুলি, মারিয়ে ফালান, গুলি করিয়া পিলই মিলই সব লড়াইয়া হালান। তবে মৃত্যুর আগে একটা কথা বলি যাই, ভালোবাসার প্রেমিকরা, ভালোবাসার সৈনিকরা কোনোদিন মরে না, তাদেরকে বন্দুকের গুলি দিয়ে থামান যায় না। গুলি করুন চৌধুরী সাহেব। এই চুপ! এই দেখো তো, এই জরুরি কামের সময় কিরা ফোন করলে? ডান পাশে, ডান পকেটে। এই জরুরি কামে অ্যাকশনের সময় ফোন করে আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছে। কিরা কিরা ফোন করছে, ডিস্টার্ব করে কিরা? স্যার ভাবি ম্যাডাম। হ্যাঁ, হ্যালো মাই লাভ। হ্যালো গোলাপ সর্দার, হ্যাঁ তুমি এই মুহূর্তে বাড়ির মধ্যে আসবা। কি করছো লাভ? এই মুহূর্তে বাড়ির ভিতর আসা লাগবে কে? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমাকে আমি পরে করছি, সেটা তোমার জানার দরকার নেই। কি হয়েছে তোমাকে আমি এই মুহূর্তে বাড়ির মধ্যে আসতে কইছি, তুমি এই মুহূর্তে বাড়ির মধ্যে আসবা। তুমি যদি 1 মিনিট দেরি করো গোলাপ সর্দার, আমি কলম এই বাড়িতে গুছায় গাছায় একদম বেরো যাবো, তোমার বাড়ি কলম আমি ত্যাগ করবো আজকে। তুমি কি আমার কথা শুনি চাও গোলাপ সর্দার? হ্যাঁ শুনেছি। ম্যাডামের কথাটা শুনেন স্যার। হ্যালো মাই লাভ, আমি আসতেছি। ওরে বড় ভাই, আমি আশিক প্রিয়া সিনেমা দেখার প্লেয়ার। আমি জানি ওমর সানি কিভাবে দাঁড়াইছিল চৌধুরীর সামনে। ওমর সানি থাকে খয়রাতির বাচ্চা, মৌসুমী থাকে বড় লোকের মাইয়া। বলে চৌধুরী সাহেব সাবুকে রাগাতে ক্ষত বিক্ষত করে দেন, এইভাবে পাচ্ছে দেয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আবারও প্রমাণ হইল। মা চম্পা, চম্পা একটা বার কি দেখতে পারবো? হারামিরা সব গন্ডগোল করে দিয়ে গেল। বিশ্বাস বাড়ির মানুষজন এরকম একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবি, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিছিলাম না। রাজনীতির চালে ভুল করলে পরে এরকম তো হবেই। রাজাক বাড়ি ছাড়া করে এই রাজনীতির চাল তো ভুন্ডুল করে দিয়েছে তোর বউ।
তোর কথা মাইনে নিয়েই আমি করছি, ভুল কিন্তু আমাদের অনেক আগেই হয়েছে। যখন থেকে আমাদের বন্দুক আর হুন্ডা সংগ্রহ করার কথা চলতেছিল, তখন থেকে আজ পর্যন্ত কতদিন হয়ে গেল, আমাকে কিন্তু সাকসেস হয়নি, মানে আমরা সংগ্রহ করতে পারি নাই। আজকে যদি বন্দুকটা থাকতো, আমি যাই গোলাপ সর্দারের মাথায় টাস করে মাইরে খুলি উড়ে দিতে পারতাম। তাই নাকি? তুই বন্দুক দিয়ে গুলি করিয়া গোলাপ সর্দারের কল্লা উড়াই দিত? তুই কি বন্দুক চালাইবার পারিস? হুন্ডার কথা বাদই দিলাম। হ্যাঁ পারি, না মানে কিভাবে বন্দুক চালাবার লাগে আমি তো খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। সালাম সর্দারের সাথে তো আমি বালুচরে বক শিকার করবার গেছি, ইয়ার গান দিয়ে কিভাবে বক মারে আমি খুব কাছ থেকে ফলো করেছি। চুপ করতো সাহেব, তোর এই সালাম সরকারের গপ্পার শুনতে ইচ্ছে হচ্ছে না। কাছে থেকে ফলো করে গুলি করে মানুষের খুলি উড়াই দিছে। সব শেষ হয়ে গেছে আব্বা, সব শেষ। কি শেষ হয়েছে রে মতি? কোনে কি হয়েছে? বিশেষ বাড়ির মান সম্মান সব শেষ হয়ে গেছে রে আপা। আবার কিভাবে বিশ্বাস বাড়ি মান সম্মান শেষ হয়ে গেল? আব্বা, আপনাকে আমি কত করে কইছিলাম যে আপনার এই তথাকথিত চাচাতো ভাইয়ের ব্যাটার ব্যাপারে একটু জ্বালা সতর্ক হন। আপনারা তো আমার কথা কেউ গিরাজই করলেন না। এখন ফলাফল হাতে নাতে পাওয়া গেল তো। প্রকাশ্য দিবালকে বিশেষ বাড়ির মান সম্মান সব ধুলোর সাথে মিশা দিচ্ছে। তুই একটু সুস্থির হতো মতি। জুয়েল কি করেছে খোলাসা করে ক। কি করিনি সেটা ক। আজকে যায় দেখি সে সর্দার বাড়ির সামনে 2 হাত তুলে ক্ষমা চায় দাঁড়া আছে। আমি তাকে এতবার করে নিষেধ করেছিলাম, এই ভাই সর্দার বাড়ির দিক যায় না, সমস্যা আছে, বিশ্বাস বাড়ির মান সম্মান ওখানে থাকবে না। এটা শুনে কার কথা? ঠিকই ঢকেছে। ওমা, গোলাপ সত্তার বন্দুক আইনে তার বুকি ঠেকানোর সাথে সাথে 2 হাত তুলে তার পা ধরে মাপ চাচ্ছে। থাকে মান সম্মান, থাকে বিশ্বাস বাড়ির। আব্বা, আমি এখনো করছি, ও কিন্তু আসলে ওই সর্দার বাড়ির এজেন্ট, আমি শিওর। যদি আমার হুন্ডা খান থাকতো। আচ্ছা মাই লাভ, তুমি আমাকে বাধা দিলে কিসের জন্য কত? বাধা না দিলে কি করতে গোলাপ সর্দার? ওই স্যাংরা গুলি করে দিতে। সেটা করাই উচিত ছিল। তাই নাকি? হ্যাঁ। তারপর তারপর কি হতো? তারপর যে সারা জীবন তোমাকে ওই লাল দালানের ভাত খাওয়া লাগতো, সে খেয়াল কি আছে? দেখো মাই লাভ, এত ভাবাভাবির কোনো সময় নাই। সে যেভাবে ডিস্টার্ব করতেছে তাক আসল মানে একদম মানে সাহায্য করা দরকার। কেন তুমি বারবার তাক কেন সাহায্য করতে চাচ্ছ? এই কথাটা আমাকে একটু কত। সে কি দোষ করেছে? কি করছো তুমি এই কথা? সে দোষ করে নাই। আমাদের বাড়ির সামনে সে সারা দিন রাত বসে থাকতেছে, এটা কোনো দোষের কিছু না। না, একদম মনে হচ্ছে না। দোষ কেন মনে হবে? সে কি তোমার জায়গায় বসে আছে? হ্যাঁ, সে বসে আছে সরকারি জায়গায়, সে তো বসে থাকতেই পারে। মাই লাভ, সরকারি জায়গা হোক, সরকারি রাস্তা হোক, বেসরকারি রাস্তা হোক, সেটা কোনো কথা না। আমার মনে হচ্ছে ওর খারাপ কোনো একটা উদ্দেশ্য আছে। খারাপ উদ্দেশ্য তার থাকবারই পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে এসে নিজেরতে তোমাকে আক্রমণ করে বা তোমার প্রতি কোনো ঝামেলা সৃষ্টি করে, তার আগে তো তুমি যে তাকে আক্রমণ করতে পারো না। পারো? মাই লাভ, কিছু মনে করো না। তুমি কিন্তু এখন আমার বডিগার্ড, কি নাম এর, বাচ্চা না? বাচ্চার মতো করে কথা করছো। ও যদি সত্যি সত্যি কোনো ষড়যন্ত্র বা ও যদি মানে কোনো কুবুদ্ধি আইটি থাকে, সেটা তো আমাকে মানে ধরে ভালা দেওয়া লাগবে। ও যদি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, বিশেষ বাড়ির লোকজন তো যা খুশি তাই করে পারে। ও যদি সেটার গুপ্তচর হয়ে থাকে, তাহলে পরে এই যে ষড়যন্ত্রের শিকড় মানে একদম মূল তাই নিয়ে উৎপাদন করা লাগবে। আমি সেটা করার জন্য গেছিলাম, কিন্তু তুমি বাধা দিলে, তাতে কি হলো? সে পৌঁছে পায় গেল। ছাগলের ছাগল, এটা উল্টা হাতে নিয়ে যা। তোরই মারা লাগবে, আর যদি মারবে না পারিস তাহলে পরে আমার লগের কথা কবার আসবো না। তোর সব নাম্বার আমি ব্লক করে দেব। আরে প্রেম কইরাছে বাইরো বসি। তুমি কি এই হেলমেটের উপর উঠে দত্তের মতো উড়ে যাবে? তোমাকে আমি অর্ডার দিছিলাম তাকে অ্যাটাক করবেন, তুমি তো আমার অর্ডার ফলো করো নাই। কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।